শ্যামাসুন্দরী মা এবার নাকাশিপাড়ায়। মায়ের কত রূপ, কত নাম। এই মাকে ঘিরেই তৈরি হয়েছে এক একটা স্থানে এক একটা পীঠস্থান। নদিয়ার নাকাশিপাড়া থানার মাঠপাড়ার বাসিন্দাদের উদ্যোগে এবারও শ্যামাসুন্দরী মায়ের পুজো অনুষ্ঠিত হলো। শ্যামাসুন্দরী মায়ের পুজোর সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, কলকাতার মানিকতলা এলাকায় বেড়াতে গিয়ে কালী মায়ের মূর্তিকে দেখে আকৃষ্ট হন এলাকার কয়েকজন বাসিন্দা। তারপর থেকেই তারা পরিকল্পনা করেন তারা নিজেদের গ্রামে কলকাতার মাকে নিয়ে এসে পূজিত করবেন। যেমন ভাবনা তেমনি কাজ। প্রথম দিকে কয়েকজন এই পুজোয় অংশগ্রহণ করলেও বর্তমানে গ্রামের বেশিরভাগ মানুষই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই পুজোকে কেন্দ্র করে। পুজোর পাশাপাশি যেমন গ্রামবাসীদের মধ্যে ভোগ বিতরণ করা হয়, পাশাপাশি গ্রাম বাসিন্দারা পুজোকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। বলা যেতেই পারে গ্রামের কচিকাচারা প্রতি বছর এই পুজোর অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অধীর আগ্রহে থাকে। গ্রামবাসীদের ধারণা এই মায়ের রূপের মূর্তি দেখলে মায়ের প্রতি ভক্তি আরো বেড়ে যায় বিশ্বাস আর ভক্তিতে। এবছর তাদের পুজো দ্বিতীয় বছরে পড়লো। আমাদের খুব আনন্দ হয় এই পুজোটা হয় যখন আমরা সবাই উপোস করে থাকি সারাদিন। শেষে সবাই খুব আনন্দ করি, সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা খুব আনন্দ করি সবাই। এ মায়ের নাম কি? শ্যামাসুন্দরী। কেন নাম দেওয়া হয়েছে? শিয়ালদা স্টেশনের পাশে এরকম একটা মা আছে, তাই জন্য এই মায়ের নাম শ্যামাসুন্দরী। তোমার নাম? আয়ুষী। আজকে 18ই মার্চ আমাদের পুজো সম্পন্ন হলো এবং সন্ধেবেলা পুজো সম্পন্ন হওয়ার পর থেকে আমরা স্থানীয় অধিবাসীবৃন্দ এবং পথ চলতি মানুষদেরকে প্রসাদ বিতরণ করেছি এবং কালকে আমাদের এখানে একটু সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। এখানে প্রাক্তন সেনাকর্মী এবং কার্গিল যুদ্ধে শহীদ হওয়া একজন জওয়ানের পরিবারকে আমরা এখানে সম্বর্ধনা জানাবো। এছাড়াও কিছু সামান্য সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এটা আমাদের আগামীকালকে সন্ধ্যাবেলার প্রোগ্রাম রয়েছে। এই যে এতটা আনন্দের মধ্যে রয়েছে, কেমন লাগছে এই উপভোগটা? খুবই ভালো লাগছে। এটা সকলে মিলে একটা প্রয়াস, সকলে একসঙ্গে পুজো পার্বণ করছে, সবাই একটা গেট টুগেদার, এটা খুব ভালো জিনিস। আপনার নাম? আমার নাম উৎপল কুমার ঘোষ। আমাদের অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে আমরা এখানে একটা পুজো করব, কিন্তু সবাই একসাথে জোট হয়ে না হলে তো এই পুজোটা করা যায় না। তাই আমরা সব পাড়ার অধিবাসী বৃন্দরা সব একসাথে জোট হয়ে আমরা বললাম ঠিক আছে, এবার তাহলে একটা অন্য সময় পুজো করতে হবে, নট কোনো পুজোর সময়। তাই বলে আমরা এই ফাল্গুন চৈত্র মাসটা বেছে নিলাম, দিয়ে আমরা এই পুজোটা করতে খুব উদ্যোক্তা নিয়েছি। এবার সামনের দিন আমরা আরও এই পুজোটা বড় করে করার চেষ্টা করব এবং এই মায়ের নাম আমরা রেখেছি শ্যামাসুন্দরী মা। শ্যামাসুন্দরী রাখার কারণটা কি? শ্যামাসুন্দরী মা রাখার কারণ হচ্ছে শিয়ালদার পাশে একটা বড় মন্দির আছে, ওখানে এই মায়ের বড় মন্দির আছে, তাই ওই মাকে আমাদের ভীষণ ভালো লেগেছে। তাই আমাদের তখন পরিকল্পনা হলো যে তাহলে আমাদের এখানে মায়ের পুজো করব, সেই মায়ের নাম রাখবো আমরা শ্যামাসুন্দরী মা। সেই হিসাবে আমরা এই মায়ের নাম রেখেছি শ্যামাসুন্দরী। কলকাতার শ্যামাসুন্দরীকে নিয়ে এলেন বেথুয়াতে? একদম একদম। আপনার নাম? খুব ভালোবেসে নেয় অলৌপি চ্যাটার্জি।